গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। দেখো দেখো দেখো, সকাল উঠেই আমাকে জ্বালাতে শুরু করেছে। আমি আজকে কিন্তু আমার একটা কাজ ছেড়ে রেখেছি, স্কুলে ইনার গার্মেন্টসটা পরেই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে দেখো স্কুলে যাওয়ার তাড়া নেই, একটু আগে খাওয়া হয়ে গেছে বলে চেনা বাবু দোলায় দুলতে শুরু করে দিয়েছে, ঠ্যাং তুলে, দেখেছো? উফ, কি জ্বালায় আমাকে সকাল থেকে। দোলাটা কেনা হয়েছে কেন? তোমাকে বসে থাকার জন্য না আমার দোলার জন্য? আচ্ছা তুমি চুপ করো, একটু বড় বড় কথাগুলো বলা বন্ধ করো, ওকে? আচ্ছা আমি তারপরে ওকে স্কুলে দিয়ে চলে এলাম। আজকেই লাস্ট ডে অফ স্কুল, বাবা ভ্যাকেশন পড়ে যাবে, শান্তি। সকাল থেকে উঠে দৌড়াদৌড়িটা কদিনের জন্য এখন ছুটি। এসে খুব খিদে পেয়ে গেছিলো, সেজন্য এখন যদিও এসে না, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো ব্রেড বাটার খাচ্ছি একটুখানি। আমার এটা একটা ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো, আমার মেয়েরও। এইরকম চিনি দিয়ে একটাতে খাচ্ছি, আর একটাতে এরকম ব্ল্যাক পেপার দিয়ে। তোমরা কোনটা বেশি পছন্দের আমাদেরকে আমাকে অবশ্যই করে জানিও, যে তোমরা ব্রেড বাটারের সাথে চিনি খেতে বেশি পছন্দ করো নাকি ব্ল্যাক পেপার। আমার কিন্তু দুটোই ভালো লাগে, তবে চিনিটা হয়তো একটু বেশি ভালো লাগে। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে মাঝখানে দুপুরবেলা অনেকগুলো কাজ ছেড়ে আজকে মোবাইলে কিছুটা কাজ করতে করতে না, জানো তো, ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখটা একটু লেগে গেছিলো। প্রত্যেক দিন 4:30 থেকে 5টা, ম্যাক্সিমাম 5:15-র মধ্যে উঠে পড়ি, আর এই 12টা-1টা বাজলে একটুখানি ঘুম পেয়ে যায়। তো তারপরে যাই হোক, লাঞ্চটা করে নিলাম। আজকে রান্না করেছিলাম হচ্ছে এই যে মাংসর ঝোল আর ভাত, আর কিচ্ছু না। সকালবেলা সোনামাও এটাই খেয়ে গেছে, আর আজকে টিফিনে নিয়ে গেছে হচ্ছে চিলি চিকেন, রুটি আর লিচু। এই ছিল ওর আজকে টিফিন। তো গরমের মধ্যে বিশ্বাস করো তেমন একটা কিছু খেতেও ইচ্ছা করছে না, আর রান্না করতে তো ইচ্ছাই যায় না, ছেড়ে দাও, ভালোই লাগে না। গরমের মধ্যে মনে হয় কতক্ষণ রান্নাঘরে কাজ ছেড়ে এসে ঘরে ঢুকে পড়বে, এরকম ব্যাপার। তো এরকম যাই হোক, মাংসের ঝোল আর ভাত রান্না করেছিলাম আজকে, একাই বসে বসে খাই। আর এই সময়টা বড্ড মানে কী বলবো, বড্ড বেশি মিস করি হয়তো সোনামাকে। আর আমি প্রত্যেক দিন দুপুরবেলা 12টার পর খাই, কারণ আমার 12টায় টিফিন হয়, তারপর আমি লাঞ্চ করি। আর এই যে দেখে নাও এখানে সুন্দর। আর রোজ রোজ এটা ওটা হাবিজাবি খাওয়ার থেকে এ বরং ভালো, তাই না? আর ভাতের সাথে লেবু খেতে কারা কারা ভালোবাসে বলো? আমিও খুব ভালোবাসি, আমার সোনামাও বেশ পছন্দ করে। তারপরে যাচ্ছি সোনামাকে স্কুল থেকে আনতে। কি বিভৎস রোদ, বাপ রে বাপ! আমি এসে এখানে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, এখনও গেটটা খোলেনি। আমার যেন মনে হচ্ছে মাথার চাঁদিটা ফেটে যাবে। তারপরে ওকে নিয়ে চলে এলাম। আজকে লাস্ট স্কুল ছিল ভ্যাকেশনের আগে, বাবা এন্ড। চলো এবার আর কি, এবার হচ্ছে এসেই আগে কি কাজ তোমার? এই যে এসি চালানো। তারপরে তুমি কি করতে বসে গেলে এখানে? খেলতে। স্কুল ছুটি পড়ে গেল মানে খেলা শুরু হয়ে গেল? হ্যাঁ। আর হলিডে হোমওয়ার্কগুলো? পড়ে থাকবে, ডায়েরিতে কয়েকটা রিমার্ক পড়লে কিচ্ছু হবে না। আচ্ছা, মিসেরা দেখলে না ব্লগটা, তখন বুঝবে যে তোষালি বাড়িতে কি দুষ্টুমি নাই করে। তো যাই হোক, এখানে দেখো একটু ম্যাঙ্গো জুস বানিয়ে দিয়েছি সোনামাকে, দেখলাম চিনি ছাড়া খেতে কেমন লাগে, ভালোই হয়েছে। আমটা ভীষণ মিষ্টি ছিল। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন না 6টা বাজে, বিশ্বাস করো আজকে আমিও ইচ্ছা করে একটু লেট করে উঠেছি, সোনামাও। তাড়াহুড়োটা একটু কম আজকে জীবনে। তো তারপরে যাই হোক, এখানে ও বসেছে এখন ডায়েরি বানাতে, আর আমি ওকে খাইয়ে টাইয়ে নিলাম, নিয়ে আজকে সন্ধ্যাবেলাটা ওর ছুটি। আজকে সন্ধ্যাবেলা ওকে ছুটি দিয়েছি, দিয়ে ওকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। বেশি দূরে কোথাও নয়, কাছাকাছি যাব। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মামে। দেখো যাচ্ছি তো, এবার দেখবে আসার পরে কি হয়। প্রথম ফুড, আজকে আমরা স্ট্রিট ফুড টেস্ট করতে বেরিয়েছিলাম। প্রথম টেস্টিং করা হলো চিপস চাট। এই দোকানটা এখানে নতুন হয়েছে, অনেক দিন ধরেই সোনামা বলছিল যে চিপস চাটটা টেস্ট করব, তো সেটা আর করা হয়নি। আমি বললাম ঠিক আছে চলো আজকেই যাই। আজকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম হচ্ছে স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে, কিন্তু অন্য কিছু এক্সপ্লোর করে চলে এসেছি। সেটা ব্লগটা দেখতে থাকো আর তাহলেই জানতে পারবে। চলো, সোনামা ওখানে অর্ডার করে দিয়েছে, নেওয়াও হয়ে গেছে। আমরা খেয়েছি হচ্ছে কি না, চিকেন চিপস চাট, বেশ ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। ওই যাই হোক, তারপরে আবার একটুখানি স্পেন্সার্স এসেছিলাম। ও বাবা, এখানে এসে দেখি সেই জায়গাতেই সেই চিপস, কোল্ড ড্রিঙ্কস আর চকোজ, এইসবের বাইরে আর বেরোনো যাচ্ছে না। উফ, এটা কি হলো সোনামা? মাই গড, পুরো ভিজে ঢপঢাপে স্নান, শুধু তোমার জন্য এটা হয়েছে কেন? মেয়েও বকছে আর মেয়ের বাবাও বকছে। কি না, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, তখন এসিটা আনপ্লাগ করতে ভুলে গেছিলাম আর সুইচটা অফ করতে ভুলে গেছিলাম। হঠাৎ এত বৃষ্টি আসবে, বাজ পড়বে, কে জানে বাবা। জাস্ট 10 থেকে 15 মিনিট হয়েছে, তার মধ্যে এই চেঞ্জেস বলো। যাই হোক, এসে ওকে চান করিয়ে দিয়েছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বৃষ্টিতে ভিজে। তারপরে একটু হালকা করে কাড়া বানিয়ে দিলাম, আর শরীর খারাপ হওয়ার কোনো গল্পই নেই।
তো যাই হোক কালাটা খেয়ে কিন্তু ওর কোনো হাঁচি সর্দি কাশি জ্বর কিছু হয়নি। অত রাতে এমনিই প্রচণ্ড গরম, ওইটুকু বৃষ্টিতে ভিজে কিছু হবে না। আর ভিজে মানে আমরা দুজনেই পুরো ভিজে গেছিলাম, দেখলেই তো সেটা। তাই একটু কাড়া খাইয়ে দিলাম, কাজেই আর চান্সেসও নেই কিছু হবার মতো। আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বিদ্যুৎ চমকে যাচ্ছে, আকাশের এরকম চেঞ্জেস। কিন্তু দেখো আমরা যখন আসছিলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো আমরা যেই বাড়ি ঢুকে গেলাম দেখো বৃষ্টির রেস কমে গেল। তারপরে ডিনার নিয়ে বসে পড়লাম। এখন বেজে গেছে রাত 10টা। আর সোনামা আর আমি খাচ্ছি রুটি। সোনামা তো ঘি দিয়ে রুটি খায়। এই যে সকালে সে একটু চিলি চিকেন রয়ে গেছে, সোনামা স্কুলে নিয়ে গেছিলো, আর ও এখানে একটুখানি স্টোরি দেখতে দেখতে রুটিটা খেয়ে নিচ্ছে, আর আমিও খেয়ে নিচ্ছি। চলো আজকে ব্লগটা শেষ করি। টাটা। টাটা। সবাই ভালো